সম্মানিত দেশবাসী, বিদেশি নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি উপদেশ দিতে যাচ্ছি, আপনারা হাতে পায়ে শাড়ি ছুঁড়ে পরে ঘরে বসে থাকুন। আপনাদেরকে আর কোনো আন্দোলন এবং প্রতিবাদ করা লাগবে না। আপনারা দেখতেছেন দেশে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, এমনকি তারা হাসতে হাসতে দেশ এবং জাতির জন্য জীবন দিয়েছে। কিন্তু আপনারা বিদেশে অবস্থান করে দেশের শীর্ষ নেতৃস্থানে বসে থাকতে চান। আপনারা ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, তারপরে ইউরোপের বিভিন্ন দেশে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক মহাসচিব, অনেক কিছু আপনারা টেলিভিশনে নিজের চেহারা দেখান। আপনাদের চেহারা তো মনে হয় আপনারা কোরবানি গরুর মতো চেহারাগুলা দেখান, কিন্তু আপনাদের যদি ওইরকম সৎ মনোবল থাকতো, দেশ এবং জাতির প্রতি ভালোবাসা থাকতো, আপনারা প্রতিদিন দেশ এবং জাতিকে নিয়ে কিছু কিছু অনলাইনে বলতেন। ওই ধরনের ভালোবাসা আপনাদের মাঝে নাই। আপনাদেরকে নিজেদের চেহারাগুলা দেখার জন্য আপনারা টেলিভিশনের বিভিন্ন অনলাইনে আসেন, এছাড়া আপনাদের মুখ্য উদ্দেশ্য হয় কিছু না। দেখুন, জনাব তারেক রহমান এই সকল কথা বারবার বলেছেন। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখুন কত বিপদের মুখোমুখি, বালুর ট্রাক দিয়ে তাকে ঘেরাও করে রেখেছিল, এমনকি তার ঘাড়ে বহরে বারবার কয়েক দফা হামলা করেছে, কিন্তু সেই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পিছপা হয় নাই। তারপরে এখন আপনারা বিদেশে অবস্থান করে যারা কাজ করবে তাদেরকেও সুযোগ দিবেন না, আপনারা নিজেরাও করবেন না, এটা হবে না। এটা কিন্তু জনাব তারেক রহমান কোনো প্রকার মেনে নেবে না। আমি দেশ এবং জাতির স্বার্থে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য আপনাদেরকে জেগে ওঠার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ বাংলাদেশ।